হ্যালো এভরিওয়ান। গত ভিডিওতে আমরা একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে, অ্যালগোরিদম কিভাবে লিখতে হয়, ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় এবং সি প্রোগ্রামিং এর গঠন সম্পর্কে বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা একদম সরাসরি চলে এসেছি কোড ব্লকসে। আমরা এখন কোড ব্লকসে সরাসরি কোড করে প্রোগ্রাম করব এবং সেগুলো রান করে দেখব যে কাজ করে কিনা। প্রথমে আমি কোড ব্লকস ওপেন করে একটা ফাইল, এখানে ফাইলে যাব। ফাইল থেকে আমরা নিউ ফাইল থেকে এমটি ফাইল ক্লিক করব, তারপর একটা ফাইল ওপেন হয়ে যাবে। তার একটা নাম দিয়েছি আমি learn1.c, তার মানে এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইল। আচ্ছা, তারপরে আমি এই ফাইলটাকে কন্ট্রোল-S দিয়ে অথবা যে কোনোভাবে সেভ দিয়ে সেভ করে নেব। এখন আমরা প্রোগ্রাম করা শুরু করি। গত ভিডিওর অনুযায়ী আমরা প্রথমেই প্রোগ্রাম লেখা শুরু করব কিভাবে, আমরা একটা ইনক্লুড করে নেব। দেখো, ইনক্লুড কি ইনক্লুড করব, এই বাঁকা বন্ধনী বা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমরা লিখব ইনক্লুড stdio ডট হেডার, অর্থাৎ আমরা stdio হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিলাম। যেমন বলেছিলাম যে মেইন ফাংশন থেকে প্রোগ্রাম রান করা স্টার্ট হয় বা কম্পাইল করা অ্যাকচুয়ালি স্টার্ট হয়, তাহলে মেইন ফাংশন লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই হচ্ছে আমার শুরুর ব্র্যাকেট, এটা হচ্ছে শেষ ব্র্যাকেট, আমি রেডি করে নিলাম। এখন আমি আমার প্রোগ্রামটা ঠিক আগের প্রোগ্রামটাই আমরা একটু ভিন্নভাবে করব, অর্থাৎ আগের প্রোগ্রামে আমরা গত ভিডিওতে ইনপুট দুটো ফিক্সড করে দিয়েছিলাম, এখন আমি ইনপুট ইউজারের কাছ থেকে চেয়ে নেব। তার জন্য আমাকে অবশ্যই একটা ইনপুটের জন্য ফাংশন লিখতে হবে। যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা scanf ফাংশনটা ইউজ করে ইনপুট নেই, আমরা আজকে scanf দিয়ে ইনপুট নেব এবং এর ব্যবহারটা আমরা জানব। তাহলে মেইন ফাংশনের মধ্যে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেই। ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সি প্রোগ্রামিং এ? ভ্যারিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার। কি কি ভ্যারিয়েবল? এ, বি এবং ধরো যে কমা দিয়ে আমি লিখলাম সাম, তারপরে ইনভার্টেড কমা, তারপরে সেমিকোলন হচ্ছে মাস্ট। এখন আমরা একটা জিনিস লিখে নেই, প্রিন্ট করে আমরা একটা প্রিন্টএফ দিয়ে আউটপুট দেখাই যে ইন্টার টু নাম্বারস অথবা ইন্টিজার নাম্বারস, তার মানে দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট দাও। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে দেখাবে আসলে প্রোগ্রামের যে ইন্টারফেসটা আসবে ইনপুট চাওয়ার জন্য সেখানে। এখন আমরা আসলে scanf ফাংশন ইউজ করা শিখব। scanf ফাংশনের নিয়ম হচ্ছে ঠিক আগের মতোই, দুটো ইনভার্টেড কমা দিয়ে নিতে হবে এবং দুটো ইনভার্টেড কমার ভিতরে আমার যেহেতু স্ক্যান করে আমি নিব এ এবং বি, মানে আমার দুটো ইনপুট, তাহলে আমার দুইটা ইন্টিজার ইনপুট, তার মানে দুইটা পার্সেন্টেজ ডি, তারপরে একটা কমা দিয়ে দিলাম এবং এমপারসন, এই যে আমরা সাধারণত যে জিনিসটা এন্ড লিখে বুঝাই, এই জিনিসটা আসলে প্রোগ্রামিং এর ভাষায় এমপারসন এ কমা এমপারসন বি। এই এমপারসন জিনিসটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের যে প্রোগ্রামটা থাকবে এখানে প্রোগ্রামের মধ্যে আমরা যে দুইটা ভ্যালু নিচ্ছি, অবশ্যই এই দুইটা ভ্যালু আমাদের মেমোরিতে স্টোর হবে। এই এমপারসন দ্বারা আসলে মেমোরিতে একটা জায়গা নির্দিষ্ট হয়। এমপারসন এ মানে এর জন্য একটা জায়গা, এমপারসন বি মানে বির জন্য একটা জায়গা, এবং এই এটা হচ্ছে একটা পার্সেন্টেজ ডি মানে ইন্টিজার টাইপ, এবং বিও হচ্ছে পার্সেন্টেজ ডি মানে ইন্টিজার টাইপ। তার মানে আমাদের মেমোরিতে আমাদের এই দুইটা ইনপুটের জন্য দুইটা জায়গা তৈরি হয়ে গেল এবং ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা সূত্র লিখব আমাদের সেই ফ্লো চার্ট বা অ্যালগোরিদম অনুযায়ী। এখন আমাদের ফর্মুলাটা লেখার পালা। ফর্মুলার এখানে আমাদের রেজাল্টটাকে আমরা সাম দিয়ে প্রকাশ করেছিলাম, তাই লিখলাম সাম সমান আমরা যোগ করছি এ প্লাস বি, এখানে হচ্ছে আমার সেমিকোলন। এখন আমাদের যোগ শেষ, এখন আমরা এটাকে প্রিন্ট এফ দিয়ে আমরা এটাকে আউটপুট হিসেবে শো করব। আউটপুটটা কিভাবে দেখাবো? ধরো আউটপুটটা দেখাবো যে দা রেজাল্ট ইজ, এভাবে আমরা দিলাম যে দা রেজাল্ট ইজ দিয়ে হয়তো আমরা একটা এরকম ইনভার্টেড কমা দিয়ে দিলাম। রেজাল্টটা কি টাইপের? রেজাল্টটা হচ্ছে পার্সেন্টেজ ডি টাইপের, কারণ আমরা এই যে ইন্টিজার আমরা নিয়েছিলাম, সামটাও একটা ইন্টিজার হিসেবেই ছিল, কারণ স্বাভাবিকভাবে চিন্তা করো দুইটা ইন্টিজার টাইপের বা দুইটা পূর্ণ সংখ্যার যোগফল অবশ্যই একটা পূর্ণ সংখ্যাই হবে। তার মানে দ্য রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ এই রেজাল্টটা হবে একটা পূর্ণ সংখ্যা। কমা দিয়ে আমাদের রেজাল্ট কি ছিল? সাম, অর্থাৎ
আমাদের সামের মধ্যে, সাম ভেরিয়েবলের মধ্যে আমাদের এই রেজাল্টটা স্টোর হয়েছিল এবং সেই জিনিসটাকে আমরা প্রিন্ট করে দিলাম। আমাদের প্রোগ্রামটা লেখা শেষ। এই দেখো এখানে একটা জিনিস বাদ পড়েছিল, সেটা হচ্ছে আমাদের একটা সেমিকোলন চিহ্ন। আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম সি প্রোগ্রামিং এর সেমিকোলন চিহ্নকে বলতে পারো যে হাইড অ্যান্ড সিক মাস্টার বা লুকোচুরি খেলার ওস্তাদ। তো এখন চলো আমরা আমাদের এই প্রোগ্রামটাকে, এই দেখো এখানে বিল্ড লেখা আছে, বিল্ড করে নেই। বিল্ড করলে এই জিনিসটা কম্পাইল হবে এবং কম্পাইল হয়ে কোনো ভুল আছে কিনা, ইরর আছে কিনা এখানে দেখাবে। কোনো ইরর এখানে নাই। এখন আমরা এটাকে রান দেই। দেখো প্রথমে আমাদের এই ইন্টারফেসে লেখা উঠেছে ইন্টার টু ইন্টিজার নাম্বারস, যেমনটা আমরা প্রথমে লিখেছিলাম। ধরো দুইটা ইন্টিজার নাম্বার আমরা এখানে দেই, ধরো যে 100 স্পেস দিয়ে লিখলাম হয়তো বা 200। বলো 100 আর 200 যোগফল 300। দ্য রেজাল্ট ইজ 300। আচ্ছা, তুমি এখন যদি চাও যে হয়তো বা দেখি আরো একটা কিছু করি, বিল্ড অ্যান্ড রান দিয়ে দিলাম একবারে। ধরো যে তুমি লিখতে চাও যে বড় কোনো সংখ্যা লিখি, ধরো 2000, তারপরে লিখো হয়তো বা একটু ছোট একটা সংখ্যা, ধরো যে 700, যোগফল কত দেখো 2727। এখন তুমি বুদ্ধি করে বলো তো, এই জায়গায় সূত্রে আমি যদি যোগের জায়গায় বিয়োগ দিয়ে দেই তাহলে একটা বিয়োগ করার প্রোগ্রাম হবে, গুণ দিয়ে দিলে গুণ করার প্রোগ্রাম হবে, ভাগ চিহ্ন দিলে ভাগ করার প্রোগ্রাম হবে। ভাগ চিহ্ন হচ্ছে তোমার ফরওয়ার্ড স্ল্যাশ, অর্থাৎ কিবোর্ডে এই ধরনের একটা চিহ্ন দেখলে সেটা হবে আসলে ভাগ চিহ্ন। এ ভাগ বি তখন তৈরি হয়ে যাবে। দেখো আমরা এ ভাগ বিটা করে ফেলি। ধরো এর মান তুমি যদি দাও, মনে করো যে দুইটা নাম্বার দিতে বলছি, এর মান ধরো 25, তাকে আমরা ভাগ দিব হচ্ছে 5 দিয়ে, তাহলে সেটা হলো 5 5 25, 5, রেজাল্ট ইজ 5। তো এইভাবে করে আমরা সহজে প্রোগ্রাম লিখতে পারি স্টেপ বাই স্টেপ। ঠিক অ্যালগোরিদম যেভাবে লিখেছি, ফ্লো চার্ট যেভাবে এঁকেছি, প্রোগ্রামটাও লিখবো ঠিক সেই স্টেপগুলো ফলো করে। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমাদের আজকের এই প্রোগ্রামটা ছিল সম্পূর্ণ ভেরিয়েবল নিয়ে, সেই কারণে আমরা শুধুমাত্র ভেরিয়েবল ইউজ করে আমরা একদম জটিলতা ছাড়া সহজ একটা প্রোগ্রাম লিখে ফেললাম। তোমরা এই ধরনের আরো কিছু প্রোগ্রাম প্র্যাকটিস করো, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি। তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই সূত্রগুলো তোমরা জানো আশা করি। এগুলো দিয়ে তোমরা প্রোগ্রাম লেখা শুরু করে দাও। আমাদের ভেরিয়েবলের সহজভাবে আমাদের প্রোগ্রাম লেখা মোটামুটি হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা লুপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।